ময়মনসিংহবাসী সবাইকে আসসালাম। এখানে আমাদের এক ভাইয়ের একটা মোবাইল হারিয়ে গিয়েছে। উনি গরিব মানুষ, কেউ যদি মোবাইলটা পেয়ে থাকেন, এই যে হাত তুলছে, ওনার কাছে মোবাইলটা পৌঁছিয়ে দিবেন। উনি অনেক কষ্ট করে আজকের প্রোগ্রামের আয়োজনের সাথে ছিল। প্লিজ দয়া করে কেউ মোবাইলটা পেয়ে থাকলে একটু পৌঁছিয়ে দিবেন, উনি গরিব মানুষ। প্রিয় ময়মনসিংহবাসী, আজকে আমরা যখন এখানে উপস্থিত হলাম, আমাদের শহীদ ভাইদের সাথে কথা হলো, আহত ভাইদের সাথে কথা হলো, কিন্তু আমরা যেটা সংবাদে পেলাম, দুঃখের বিষয়, ময়মনসিংহে যেখানে অসংখ্য শহীদ রয়েছে, প্রশাসনের মধ্য থেকে যারা আওয়ামী লীগের সাথে সে সময়ে কাজ করেছিল, বর্তমান যারা প্রশাসনে রয়েছেন, তারা শহীদ ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখছেন না। তারা আহতদের কথা শুনছেন না। তারা মাফিয়াদের নিয়ে ব্যস্ত, তারা চাঁদাবাজদের নিয়ে ব্যস্ত, তারা টোকাইদের নিয়ে ব্যস্ত। রক্তের উপরে দাঁড়িয়ে যাদের আপনি চেয়ারে বসে আছেন, প্রশাসনের ভাইদেরকে বলবো, ভবিষ্যতে ময়মনসিংহে আর যদি কোনো শহীদ ফ্যামিলির ভাই, আর যদি কোনো আহত ভাই আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ময়মনসিংহের ছাত্র জনতা আপনাদের চেয়ার রাখবে না। প্রিয় ময়মনসিংহবাসী, যখন খুনি হাসিনা আমাদের উপরে গুলি চালিয়েছিল, আমরা কি গুলির মুখ থেকে ওয়াক আউট করেছিলাম? আমাদের যারা আহত হয়েছিল তারা কি ছাত্রলীগ যুবলীগের মুখ থেকে ওয়াক আউট করেছিল? কিন্তু যখন শহীদদের রক্ত, আহতদের অঙ্গহানির উপরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি, যেই আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াক আউট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা আজকে ওয়াক আউট করেছেন, ফিরে এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াক আউট করতে পারেন না, আহতদের রক্তের সাথে ওয়াক আউট করতে পারেন না। শহীদ আহতদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশে আমার আপনার ভাই সুশিক্ষা পাবে, বাংলাদেশ। কিন্তু যখন বাংলাদেশে এই জায়গাতে আমরা একটি নতুন পদ্ধতিতে যাচ্ছিলাম, তখন আমরা প্রতিনিয়ত বাধা দেখতে পাচ্ছি। এই জন্য বাংলাদেশের সকল জনতাকে আহ্বান করব, আমাদের সামনে পুরো বাংলাদেশের একটি লক্ষ্য, সেটি হলো বাংলাদেশের সংস্কার। আমরা একটি স্লোগান দিয়ে থাকি, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। ময়মনসিংহবাসীকে স্লোগান দিতে পারবেন? এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার। এই মুহূর্তে দরকার। প্রিয় ময়মনসিংহবাসী, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনাদের এই ত্যাগ তিতিক্ষা কোরবানির উপরে দাঁড়িয়ে আগামী নতুন বাংলাদেশ গঠিত হবে। আমাদের একদিন আগে নান্দাইলের একটি পথসভায় অনেকে দাঁড়িয়েছিলেন আপনাদের ময়মনসিংহে। আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের সেখানে রুট ছিল না, আমরা জেলা টু জেলা যাচ্ছি। আপনাদের কাছে আমার ক্ষমা প্রার্থী, আমরা ইনশাআল্লাহ নান্দাইলে আসব। আপনারা হতাশ হবেন না, নান্দাইলবাসীর সাথে আমরা আছি। আর আপনাদের সন্তান জাভেদ রাসিম, জাহিদুর রহমান, আশিকিন আলম, তানহা শান্তা, মেহরাজ তালুকদার থেকে শুরু করে যারা নেতৃবৃন্দ রয়েছে, এনজামুল হক,
তাদের হাতকে শক্তিশালী করবেন। আর আপনাদের সামনে বাংলাদেশের এই যে দুটা হাত রয়েছে, এগুলোর সাথে থাকবেন। জয় হবে বাংলাদেশের ইনশাআল্লাহ।